ওয়েলকাম ব্যাক। আজকে আমরা 2016 সালের যে WBSSCর গ্রুপ সির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রটা নিয়ে একটু আলোচনা করব। যে পরীক্ষাটা বাতিল হলো আর কি, 2016 এসএসসির ইংরেজি পার্টটা। আসলে সেই কোশ্চেনের মধ্যে অনেকগুলো পার্ট ছিল, সেখানে জিকে, ইংলিশ, ম্যাথ, এই সমস্ত পার্টগুলো ছিল 60 নম্বর পার্ট। তো সেখান থেকে আজকে শুধুমাত্র ইংলিশের যে পার্টটা, জেনারেল ইংলিশ, যেখানে 15টা প্রশ্ন 15 নম্বরের জন্য ছিল, সেই পার্টটিকে ডিসকাস করব। তো আমরা শুধু প্রশ্নটাকে দেখব না, আসলে প্রশ্নের যে প্যাটার্নটা কিংবা কি কি প্রশ্ন এসেছিল, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল, সেই জায়গাগুলো আমরা বেসিক্যালি লক্ষ্য রাখবো। আর একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারবো, বা বর্তমানে যে এবারের যে এসএসসি পরীক্ষা হলো WBSSC, সেখান থেকে আমরা খুব একটা জিনিস ধারণা করতে পারি যে এই যে প্রশ্নের লেভেল, এটার থেকে প্রশ্নের লেভেল কিন্তু আর স্ট্যান্ডার্ড হবে না, যেটা 9-10 এর পরীক্ষা থেকে আমরা বুঝতে পারছি। তো কোশ্চেন আরো ইজি টু মডারেট হবে, স্ট্যান্ডার্ড না। তবুও আমরা এই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নের ধরনটাকে আন্দাজ করতেই পারি। তো চলো শুরু করা যাক একে একে প্রত্যেকটা জায়গা, কোন কোন জায়গা থেকে বেসিক্যালি কি কিভাবে প্রশ্ন করেছে। ইংলিশের 15টা কোশ্চেন, 15 নম্বরের জন্য। তো শুরু করা যাক। দেখো, তো প্রথম যে কোশ্চেন 31, one or two stars were still dash in the sky। তাহলে অপশন কি কি আছে দেখো, বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিঙ্কলিং। তাহলে বার্নিং জ্বলা, টার্নিং ঘোরা, টুইঙ্কলিং আনস্টিডিলি জ্বলছে এমন, আর টিঙ্কলিং একটা সাউন্ড, বেলের সাউন্ড, টিঙ্কলিং। তাহলে এখানে কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পারছো এটা ইজিলি। স্টার আছে, কিংবা আমরা খুবই সুন্দরভাবে মনে রাখতে পারি, ওই যে একটা ছড়া ছিল যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। সেখান থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল। তাহলে ওই যেহেতু ওয়ার আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হবে অপশন সি, টুইঙ্কলিং। তাহলে এরকম ওয়ার্ড দিয়ে কিন্তু শূন্যস্থান আমাদের আসতেই পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখো, 32 নম্বর কোশ্চেন, দ্য বয়েজ who wanted to play football were disappointed when it rained। এবার এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড নাকি মিক্সড? আচ্ছা, প্রথমত বলি যে এই মিক্সড সেন্টেন্সের ধারণাটা কিন্তু ইংলিশের মধ্যে নেই। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এই তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটে ধারণা। ইংলিশে গঠনগতভাবে সেন্টেন্সকে আমরা তিন ভাগে যে ভাগ করতে পারি, সেখানে কিন্তু তিন প্রকার সেন্টেন্স আমরা পাই, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তাহলে মিক্সড কিন্তু আমরা পাই না ইংলিশে, ঠিক আছে? তাহলে এটা বাতিল হয়ে গেল। এবার আমরা কি করব, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ধারণাটাকে একটু ক্লিয়ার করে নেব, তাহলেই আমাদের ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে সিম্পলের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, কম্পাউন্ডের মধ্যে একাধিক। সিম্পল সেন্টেন্স মনে করো যে কোরিলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত করা থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটা মেইন ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এখানে আছে কি, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন ইট রেইনড। তাহলে এইটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট পার্ট। তাহলে যেহেতু সাবঅর্ডিনেট পার্ট আছে, এখানে আরেকটা সাবঅর্ডিনেট পার্ট আছে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি কি এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে আমাদেরকে এইখান থেকে আমরা মনে রাখবো যে এই ধরনের সেন্টেন্স আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কোশ্চেন, যেখানে আমাদেরকে সেন্টেন্স চিনতে হবে, কিংবা উপরে বলে দিল যে সিম্পল সেন্টেন্স নিচে কোনটা হয়, আমাদেরকে অপশন থেকে চুজ করতে হবে। তাহলে এই ধরনের জিনিসটা আমাদেরকে করতে হবে। নেক্সট 33, I will try to be on time but do not worry when I am late।
এখান থেকে আমাদের কি করতে হবে, হুইচ ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্স অ্যাজ অ্যান এরর। তাহলে এরর কোন অংশটাতে আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একটু মিনিংসটা দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই এম লেট। আসলে যখন আমি লেট না, যদি আমার লেট হয় তাহলে ওয়ারি করো না, এটাই বলতে চাইছে। আই উইল ট্রাই বাট ডু নট ওয়ারি ইফ আই এম লেট, নট ওয়েন আই এম লেট। ইফ এর কন্ডিশনের কথা বলেছিল। তাহলে দেখো কোনটা হচ্ছে অপশন ডি পার্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট। 34, or is it some humble lay familiar matter of today? এর একটা কোনো একটা কবিতার লাইন। আচ্ছা, সলিটারি রিপার কবিতার লাইন। এখান থেকে আমাদেরকে হাম্বল কথাটার অর্থ বের করতে হবে। হাম্বল, হাম্বল মানে কি, বিনম্র, নম্র। এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, উইক, ইনসিগনিফিক্যান্ট, কাওয়ার্ডলি, মিক। তাহলে উইক, ইনসিগনিফিক্যান্ট, কাওয়ার্ডলি না, মডেস্ট বা মিক অর্থে। অপশন ডি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম যে আমাদের ওয়ার্ড মিনিং কিন্তু আসতে পারে, অর্থাৎ সিনোনিমস যে জিনিসটা সেটা কিন্তু আমাদেরকে করতে হবে, এটা আসতে পারে। আচ্ছা, নেক্সট কি, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে যে সেন্টেন্সগুলো আছে এটার মধ্যে কারেক্ট হবে অপশন বি। আচ্ছা, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। যে হার্ড ওয়ার্কিং হওয়ার থেকে বিং ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট হওয়াটা বেশি জরুরি, এটাই কারেক্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে আমাদের কিন্তু এরকম কারেক্ট সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে চুজ করতে হবে, বা ফলস সেন্টেন্সটাকে চুজ করতে বললো, এটা আমাদের কিন্তু আসতে পারে। নেক্সট, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. আচ্ছা, এখানে এরর খুঁজতে হবে। এখানে যে এররটা আছে, অ্যাকচুয়ালি এরর আছে অপশন ডি তে, অ্যাভয়েডস টু স্পিক না, অ্যাভয়েডস স্পিকিং টু মি, স্পিকিং, ঠিক আছে, অ্যাভয়েড স্পিকিং টু মি হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। তাহলে এররটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরর, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। তাহলে কি বলছে, এসের অ্যাবস্ট্রাক্ট লেখো। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট, এই যে ওয়ার্ডটা আন্ডারলাইন করো ওয়ার্ডটা, এটার মানে কি বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট লিখতে বলছে, বা একটা কবিতার অ্যাবস্ট্রাক্ট লিখতে বললো, বা কোনো একটা প্রসঙ্গ আছে তার অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। তাহলে কি সামারি, টাইটেল, প্ল্যান নাকি কনক্লুশন? তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কিন্তু সামারি, অপশন এ। 38, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। আচ্ছা, উড ইউ মাইন্ড, এই ধরনের যে বাক্যগুলো, এই ধরনের উড ইউ, এইরকম বাক্য পোলাইটলি রিকোয়েস্ট করার জন্যই ব্যবহার হয়, কোনো কিছু ভাবনার কারণ নাই। তাহলে অপশন বি, বাকিটা দেখতেই হবে না। তারপর কি, 39, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। তাহলে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এখানে কি ফ্রেজাল ভার্ব। তাহলে এই যে ফ্রেজাল ভার্বের ধারণাটাকে আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে ফ্রেজাল ভার্ব। তাহলে মেক আউট, আন্ডারস্ট্যান্ড, ফ্রেজাল ভালো করে পড়তে হবে। Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. তাহলে babble, gargle, giggle, gargle, টু আছে, ভার্ব ফার্স্ট ফর্ম হয়, নন ফাইনাইট, ইনফিনিটিভ যেটা টু প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম, তাহলে ভি ওয়ান বসবে। আচ্ছা, এই ক্ষেত্রে গার্গেল আর গিগল, গার্গলের মধ্যে কিন্তু অপশন এ হবে, যেটা গলায় নিয়ে কুলকুচি করা বা কুলি করা, গার্গল, এটা অপশন বি হবে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভূপেন ডু নট নো, ভূপেন ডু নট নোস দ্য ওয়ে
ভূপেন ডিড নট নোস দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। তাহলে ডু নট নো, ভূপেন আছে, তাহলে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে কি হবে, এস বাই এস তো কোথাও না কোথাও তো হবে, কোথাও নাই, তাহলে ভুল। ভূপেন ডাজ নট নোস, নোসে তো আর হবেই না, এস বাই এস তো হয় না, কারণ হলে ডু এর সঙ্গে হতে পারে। ডিড নট নোস, এটাও না, তাহলে অপশন ডি, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্ব যেহেতু নো, তাহলে নোস হতো, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে সেই জন্য ডাস হয়ে যাবে, নো এর সঙ্গে কিন্তু আর এসটা থাকবে না। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, খুবই ইন্টারেস্টিং। এখানে অপশন বাই, বি অপশন, তাহলে বাই ইউর ওয়াচ, অ্যাকচুয়ালি বাই মানে কি, অ্যাকর্ডিং টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু, তাহলে তোমার ঘড়ির টাইম অনুসারে কয়টা বাজে। এ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড, তাহলে এক দল হাতি, তাহলে এটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, নাউনের পার্ট, তাহলে কালেকটিভ নাউনগুলোকে ভালো করে পড়তে হবে। কালেকটিভ নাউন অপশন বি হবে, তাহলে এ গ্রুপ অফ এলিফেন্টস। 44, এবার আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, তাহলে এভাবে কি বলছে, দ্য অ্যাভাব উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং, কোন চিঠির ক্ষেত্রে এইভাবে আমরা শুরু করতে পারি, কোন ধরনের চিঠি। আচ্ছা, আমরা সাধারণত কোনো কিছু জানাতে হলে কি করি, অনার লিখি, বেগ লিখি, তাই না, রিগ্রেট বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই রিগ্রেট যখন বলছি তাহলে সেটা কোনো আনন্দের বিষয় না, তাই না, তাহলে অ্যাকসেপ্টেন্স এমার্জেন্সি দুটাই হচ্ছে না, তাহলে একটা কি স্যাড আছে আর একটা কি ডিনায়াল আছে, তাহলে কি এখানে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, অ্যাকচুয়ালি এটা স্যাড নিউজের ক্ষেত্রে হবে, কিছু ক্ষেত্রে স্যাড নিউজ, ওকে, স্যাড কোনো বিষয়ের জন্য আমরা এটা রিগ্রেট করে লিখতে পারি বা লিখবো, এভাবে শুরু করতে হয় চিঠির ক্ষেত্রে। ওকে, লাস্ট ওয়ান, পিক আউট দ্য অ্যান্টোনিম, অপোজিট যেটাকে আমরা বলি ট্রিভিয়াল, তাহলে এর মানে কি, তুচ্ছ বা নগণ্য, তাহলে তুচ্ছ বা নগণ্য এটার অ্যান্টোনিম আমাদেরকে লাগবে, তাহলে এইখানে অপশনস কি কি আছে, ইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ফিউটাইল আর একটা ফার্স্ট, তাহলে এখানে প্রথম ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট মানে কি, গুরুত্বপূর্ণ, তাহলে নগণ্য নয় যেটা সেটাই কি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, তাহলে দ্যাটস অল। তাহলে এই কোশ্চিন থেকে আমরা কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে আমাদেরকে কি কি ধরনের গ্রামার প্র্যাকটিস করতে হতে পারে, এই যে আমাদের যে পরীক্ষাটা হতে চলেছে গ্রুপ সি পরীক্ষা সেটার জন্য, ঠিক আছে, এভাবেই প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন নাও, আর এরপরে যে যে বিষয়গুলো এখানে আছে সেই সেই বিষয়ের উপরে ক্লাস করানোর চেষ্টা করা হবে। যাই হোক, আপাতত এ পর্যন্তই।